আসসালামু আলাইকুম। আল্লাহর শান্তি ও রহমত ঝরে পড়ুক আপনাদের হৃদয়ে এক অনন্ত মমতায়। আজকে আমরা এই প্রশ্ন উত্তর পর্বে এমন কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যা আমাদের ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সাথে গভীরভাবে সম্পর্কিত। আলোচনার পটভূমিতে মহান আল্লাহর এই বাণীটি আমি স্মরণ করতে চাই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। অর্থাৎ বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সব কিছুই আল্লাহ জগৎসমূহের পালনকর্তার জন্য। সূরা আল আনআম আয়াত 162। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো জীবন জুড়েই ইসলামের দিক নির্দেশনা বিস্তৃত। চলুন আমরা মজলুম মুহাজির মাওলানা আবুল কালাম আজাদের কাছ থেকে জেনে নেই আজকে প্রশ্নকর্তাদের প্রশ্নের উত্তর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদের প্রথম প্রশ্ন করেছেন, এখানে নাম আসে না কারণ আমাদের তো দেয়া ওই যে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার, তো ওনারা প্রশ্ন করে দেন, নাম আর জায়গাটা লিখছে না এখনো, তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে দিবে ইনশাআল্লাহ। এখানে ইসলাম এবং রাজনীতি, এখানে উনি প্রশ্নকর্তা লিখেছেন যে আসসালামু আলাইকুম, দেশের রাজনীতিতে কেন ইসলামিক ব্যক্তিত্ব বা আলেমদের প্রয়োজন, ব্যাখ্যা জানতে চাই। আলেম মানে হচ্ছে যিনি জানেন, তিনি হচ্ছেন আলেম। তো এখন এটা মাদ্রাসায় পড়েও হতে পারে, আবার জেনারেল এডুকেশন যারা নিচ্ছেন তারাও ব্যক্তিগতভাবে পড়াশোনা করে নিজের ঘরে বসে যদি কোরআন হাদিস জানেন তাহলে তাদেরকেও আমরা আলিম বলতে পারি। তো এই জন্য আসলে কোনো বিষয়েই মানুষ ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে না যতক্ষণ সেই ব্যাপারে তার প্রকৃত জ্ঞান না থাকে। সেই জ্ঞান থাকা দরকার। জন্য ইসলামী সমাজ যদি আমরা চাই তাহলে ইসলামী জ্ঞান সম্পন্ন লোকের দরকার। সেই জন্য এ কথা বলা যায় যে আলেম বা ইসলামী জ্ঞানের অধিকারী মানুষ ইসলামী সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, অনেক বছর পর ইউটিউবে মাওলানা আজাদের প্রশ্ন উত্তর পর্ব দেখে খুবই ভালো লাগলো। আমার কিছু প্রশ্ন ছিল, কোনো কারণে ফরজ নামাজের ওয়াক্ত মিস করে ফেললে নিষিদ্ধ সময়ে পড়া যাবে কিনা? নিষিদ্ধ সময়ে পড়া যাবে না, পড়াই ভালো। আপনি নিষিদ্ধ সময় বলতে ধরুন মাগরিবের আগে, মানে সূর্য ডোবার সময়, সূর্য ওঠার সময়, এই দুই সময়টা বাদ দিয়ে নামাজ পড়া উচিত। একটু আগে অথবা একটু পরেও পড়া যেতে পারে ইনশাআল্লাহ। একই প্রশ্নকর্তা দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমাদের দেশে বিয়েতে মোহরানা কিছু পরিশোধ করে, কিছু বাকি রাখে, এটা কতটুকু শরীয়ত সম্মত? না, পুরো মোহরানা দিয়ে দেওয়াই উত্তম, তবে আংশিকভাবে আদায় তো করতেই হবে, এবং আংশিকভাবে যদি আদায় করা হয় সেটা আমরা জাওয়াজের ভিতরে নিতে পারি, অর্থাৎ কিনা তার এটাও সহি বলে বলা যেতে পারে। তবে উত্তম হলো পুরো মহারানা একসঙ্গে দিয়ে দেওয়া। তৃতীয় প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম দাদাজান, আমি সাগর শিকদার। এই ছেলেটাকে আমি চিনি, খুব ভালোবাসি, আমাদেরই দেশের গ্রামের। যে আমার প্রশ্ন হলো, রক্তদান করলে কি রোগীর কাছ থেকে টাকা বা কোনো খাবার নেওয়া যাবে কি? এর বিনিময়ে কিছু নেওয়া যাবে না, বিনিময়ে কিছু নেওয়া যাবে না। রক্তদান করলে তার কাছ থেকে খাওয়া যায় না এমন না, তার দেওয়া কোনো গিফট বা হাদিয়া নেওয়া যাবে না তাও না, তবে এটা রক্তের বিনিময়ে দেওয়া ঠিক হবে না। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন করেছেন একই প্রশ্নকর্তা সাগর, রক্তদানের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি বা যে কোনো ধর্মের ব্যক্তিকে রক্তদান করতে পারবো কিনা? না, তা দেওয়া যাবে, নেওয়াও যাবে। এক্ষেত্রে ধর্মীয় কোনো বার নেই, বিধিনিষেধ নাই। আমি মুসলমানকেও রক্ত দিতে পারি, অমুসলিমকেও রক্ত দিতে পারি, আবার আমি মুসলমান থেকেও রক্ত নিতে পারি,
অমুসলিম থেকেও রক্ত নিতে পারি। The third question is from abroad. Is there any difference between sacred and secular in Islam? That is Islam just a religion? না, আসলে এই কথাটাই আমাদের জানা আছে, অনেকেরই জানা আছে, কিন্তু প্র্যাকটিস নাই এটার। বোঝেন ভালো করে, বুঝে শুনে ইসলামের অনুসরণ যারা করেন তাদের উচিত হলো যে তারা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলবে না নামাজ রোজার মধ্যে। ইসলাম আসলে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে ধার হলত করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কিনা আমার সমাজেও ইসলাম, অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, সর্বত্রই ইসলাম আছে। আমাদের মডেল হচ্ছেন, আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো পরিচালনা করেছেন একটি সমাজকে, সেখানে তিনি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবই ইনক্লুড করেছেন, এর কোনোটাকে বাদ রাখেন নাই, সবটাকে অন্তর্ভুক্ত করে তিনি দেশ পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, পরিবার পরিচালনা করেছেন। তিনি নামাজ পড়েছেন, তিনি রোজা রেখেছেন, তিনি জাকাত দিয়েছেন, এবং জাকাতের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন সেটা তিনি কনভে করেছেন। এবং এইভাবে সমাজের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মোতাবেক জীবন গঠন করা, জীবন পরিচালনা করা, সেটি হচ্ছে ইসলামের দাবি। এই যে সেকুলারিজম বলতে যদি আমরা পরমত সহিষ্ণুতা বুঝি, তাহলে সেটা কিন্তু ইসলামের মধ্যে আছে। ইসলাম বলে পরমত সহিষ্ণুতার কথা। অন্যের মতামতকে যদি আমরা গ্রহণ করতে না পারি, সেটি হবে ইসলামিক্যালি অন্যায়। ইসলাম সেভাবে বলে না। সেই জন্য সেই দৃষ্টিতেও আমরা যদি ইসলাম মেনে চলি, তাহলে পরে আমাদের ওই যে ধর্মনিরপেক্ষতার যে উদ্দেশ্যের কথা বলা হয়, সেটিও এখানে বর্তমান আছে। সেই জন্য আলাদাভাবে এটা করার কোনো প্রয়োজন নেই। ওনার প্রশ্নের অর্থ হলো যে আমরা কি ইসলামের শুধু নামাজ রোজাই মানব? স্যাক্রেড ইসলাম বলে উনি সেটা বুঝিয়েছেন। আর একটা হলো সেকুলার ইসলাম, উনি বলেছেন সেটা সেকুলার মতের কথা বলেছেন। তো সেকুলার মতের তো আলাদা কোনো প্রয়োজন নেই। যদি ইসলামকেও করে, তার মধ্যে সে পরমত সহিষ্ণুতা পাবে এবং সেখানে সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা কথাও পাবে। ইসলামে এটা মজুদ আছে, বর্তমান আছে। এর জন্য আমাদের অন্য কোনো মতবাদের কাছে ধার করতে যাওয়ার প্রয়োজন নেই। Alhamdulillah. So Alhamdulillah, we got the answer that there is no compartmentalization between secular and religious life. Secular life is also governed by religious tenets of Islam, because Islam is deen, that is way of life, complete way of life. So the fifth question is from also abroad. Define and explain the word Islam. Who is a Muslim? আচ্ছা, এইটা প্রশ্ন হলো যে ইসলাম, মুসলিম, এই শব্দ দুটির ব্যাখ্যা করুন। একজন কাকে মুসলমান বলা যায়, এই প্রশ্ন এসছে। এখানে বলা যায় যে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ, সালাম মানে হচ্ছে শান্তি, প্রশান্তি। তো সুতরাং আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে প্রশান্তি পাওয়ার চেষ্টা করা, এই হচ্ছে ইসলাম। ইসলামে দুটি ধাতু থেকে আসে, একটা সালাম, সালাম মানে শান্তি, আর একটা হচ্ছে ইসলাম মানে আত্মসমর্পণ। তো আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিলে যে প্রশান্তি হয়, সেটি হচ্ছে ইসলাম। এবং শান্তি সে পথেই পাওয়া যায়, অন্য কোনো পথে শান্তি আসলে যে শান্তি আমরা চাই, যে শান্তি কাম্য, সে শান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলাই শান্তি দেওয়ার একমাত্র মালিক, সুতরাং তিনি দিতে পারেন। আর তিনি তা তখনই দেন যখন কেউ আল্লাহর
সামনে আত্মসমর্পণ করে, আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে সঁপে দেয়, সেই লোকটি পুরোপুরি ইসলামে জানতে পারে। এই হচ্ছে ইসলামের সংজ্ঞা। আর মুসলমান কে, এ ব্যাপারে অনেক বড় কথা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুসলমান কে, তো উনি বললেন যে মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা এবং কথার দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, সে হচ্ছে। এখানে অন্য কোনো মুসলমান কষ্ট না পায় এর অর্থ এ নয় যে অমুসলমানকে কষ্ট দিলে গুনাহ হবে না, তা না। এর মানে হচ্ছে অন্য লোক যেন, যে ব্যক্তির হাত থেকে, মুখ থেকে, জবান থেকে নিরাপদ থাকে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলিম। এটা একটা মুসলিমের সংজ্ঞাও আছে। আর আমরা বলতে পারি যে যে ইসলাম মেনে চলে সেই হচ্ছে মুসলিম। Alhamdulillah. Hence, in word Islam is peace and submission to the will of God, will of Allah. Right. And a Muslim is he who believes in Allah, in the prophets, and bases his life on the revelation given to these prophets. That's right. জি That's right. জি তাহলে এখানে এই কয়টা প্রশ্ন উত্তরই আজ থাক। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা পরের প্রশ্নগুলি শুনবো। আমি দর্শকদের একটু আহ্বান করতে চাচ্ছি যে ওনারা যেন বেশি বেশি প্রোগ্রামটি, যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বেশি বেশি শেয়ার করে দিন। কারণ দুনিয়ার কোনো এক কোনায় হয়তো বা কেউ একজন কোনো একটা সমস্যা নিয়ে আছে যেটা এই প্রোগ্রামের মাধ্যমে তিনি সলভ করতে পারেন, এবং সেটা দ্বারা আমরাও যার শেয়ারের দ্বারা ওই লোকটাই উপকৃত হবেন, তিনিও এটা সওয়াব পাবেন। এরকম একটা হাদিস আজ থেকে প্রায় 18 বছর আগে আব্বা আমাকে মুখস্থ করিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে আমি রিকালেক্ট করতে পারছি না। সেই হাদিসটি হচ্ছে, যদি কোনো মানুষ কাউকে উৎসাহিত করে ভালো কাজের দিকে, তাহলে ওই লোকটি ভালো কাজ করে যত সওয়াব পাবে, যিনি উৎসাহিত করেছিলেন তিনিও পাবেন। মান দাল্লা আলা খায়রিন, এই বলে শুরু হয়েছে। মিসলু আজরি ফাইলিহি, মিসলু আজরি ফাইলিহি মানে হচ্ছে যে সে, ওই ব্যক্তি যিনি কাজ করবেন, আমল করবেন, ওই কথা মেনে আল্লাহর পথে চলবেন, তার এই চলার দ্বারা এবং তার কাজের দ্বারা যত সওয়াব তিনি পাবেন, ততটা সওয়াব যিনি তাকে উৎসাহিত করেছিলেন তিনিও পাবেন। এতে করে ওই যে ফলো করবে লোকটাকে, মানে ভালো কাজ যার দ্বারা শিখলো, তার কোনো কমতি হবে না, তার কোনো লা ইয়ানকুসু মিন আজরিহি শাইআন, তার আজর থেকে তার যে সওয়াব তা কমানো হবে না, মানে এখান থেকে কেটে নিয়ে ওখানে দেওয়া হবে না। আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ। তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা আবার আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।